মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন? যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথেই বিয়ে করে নেবেন। নাম্বার 1, যার ধন সম্পদ আছে। নাম্বার 2, যার বংশমর্যাদা আছে। নাম্বার 3, যার সৌন্দর্য আছে। নাম্বার 4, যার দিনদারি আছে। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায়, আর যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয়, তুমি কতটা সুখী, জীবন কতটুকু উপভোগ করছো সেটাই বড় ব্যাপার। যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ায় জড়াবো? মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র মা বাবার দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। এই পৃথিবীতে কেউই শুদ্ধ এবং নির্ভুল নয়। যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন। তাই বিচার কম করুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন। স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার আগে বলে গেল, জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না। 2 দিন পর রাগ পড়ে যাবার পর স্বামী ফোন করে স্ত্রীকে বলল, আমারে ভুল, মাফ করে দাও, আর এরকম কখনো হবে না, কথা দিচ্ছি, তুমি চলে এসো। তখন স্ত্রী বলে, তোমার কাছাকাছি কি কোনো গ্লাস আছে? স্বামী বলে, হ্যাঁ আছে। স্ত্রী তখন বলে, গ্লাসটা হাতে নাও। স্বামী বলল, হাতে নিলাম গ্লাসটা, এবার গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো। স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো। স্ত্রী বলল, এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের হাজারো টুকরা ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে? স্বামী বলল, না, জোড়তে কখনোই পারবো না, কারণ গ্লাসটা তো ভাঙিনি, প্লাস্টিকের গ্লাস ছিল তো। স্ত্রী বলে, অসভ্য ছোট লোক, তোমায় আর মানুষ করতে পারলাম না, রাতে অফিস থেকে এখানে এসো, বাড়ি যাব। কিছু মুহূর্ত এমনই, একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না। বেঁচে থাকুক ভালোবাসা। যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন, তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই। রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাটাই না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর কুড়ো ঘরের তফাৎ থাকে কোথায়? তেমনি ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না। স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন। বড় ছোটর প্রতিযোগিতা না করে একে অন্যের পরিপূরক হয়ে থাকুন, জীবন সুন্দর হবে।